গত ২৩শে জুন অর্থাৎ রবিবার সন্ধ্যায় আগরপাড়ার তারাপুকুর পশ্চিমপল্লী ক্লাব প্রাঙ্গণে আগত ৭৮তম দুর্গাপুজোর প্রাক খুঁটি পুজো ও মণ্ডপের থিম নিয়ে প্রাথমিক স্তরের আলোচনা সভা সম্পন্ন হলো। কি বললেন তারা শোনাবো। আমাদের পশ্চিমপল্লী এবারে আমাদের পুরীর মন্দির হচ্ছে খুব জাঁকজমকভাবে। এটা আমাদের পাড়ার প্রত্যেকটা লোক উৎসাহ নিয়ে আমরা সব করছি। আপনারা সবাই আসবেন, আমাদের এখানে পুরীর মন্দির হবে দুর্গাপুজোর, এবং রথের দিন আমাদের খুঁটি পুজো হচ্ছে। বিকেলবেলা খুঁটি পুজো করে তারপর আমরা এখানে রথ চালাবো। আজকে সভা সম্বন্ধে কি বলবেন? আজকে আমাদের ৭৮তম পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির একটা মিটিং, ৭৮তম বর্ষে আমরা পা দিচ্ছি। আমাদের এখানকার থিম, এবারের থিমটা হচ্ছে পুরীর মন্দির। আজকে আমাদের এখানে যে মিটিংটা হলো তাতে আমাদের একটা কমিটি ফর্ম হলো। সেই কমিটি কাজ করবে এবং আমাদের এখানে দেখেছেন আমাদের এই পুজোতে সমস্ত বাচ্চা, মহিলা, আমাদের সিনিয়ররা, আমাদের জুনিয়ররা সবাই মিলে প্রচুর অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পুজোটাকে দাঁড় করাবার চেষ্টা করছি। প্রাথমিক স্তরে বোধহয় একটা সভা মতো হয়ে গেল ছোটখাটো, তা কি হলো এবং কি হতে চলেছে একটু যদি বলেন। সভাতে পুরোটাই আলোচনা হলো, সবাই মিলে একসাথে কাজ করে আমাদের পুজোটাকে সাকসেস করতে হবে এবং এখানে আমাদের পুরী মন্দির মডেলে আমাদের প্যান্ডেল হবে। সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সবাই যেন আসে। আর খুঁটি পুজো হবে রথের দিন, সেদিন সবাই যেন আসে, সবাই আনন্দ উপভোগ। সভা সম্পর্কে যদি ছোট্ট করে দুই এক কথা বলেন। পশ্চিমপল্লী পুজোতে ৭৮ ফলে আমরা ৭৮-এ রিজার্ভ করে ৭৮ কমিটি গঠন করলাম। আমাদের পুজো তো এবার জগন্নাথের মন্দির হচ্ছে, তো সুতরাং এখানে যে উৎসাহ উদ্দীপনা সেটা আমাদের বরাবর থাকে, এবছরও আছে। অনেক লোকজন আমরা মিটিংয়ে আছি। তো এবারের যে পুজোর যেটা সবচেয়ে মেইন জিনিস, সেটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা একদম জগন্নাথ মন্দির পুরীর আদলে তৈরি, যার জন্য প্রচুর পরিশ্রমের দরকার। এবং যারা করবেন তারা আমাদের এই পুজো হবে ৭ তারিখে, সেদিন থেকে আমাদের এই কাজ শুরু হবে। সুতরাং আমরাও খুব উৎসাহের মধ্যে আছি এবং যাতে এই জিনিসটা ভালো মতো অনুষ্ঠিত হতে পারে, কমপ্লিট হয়, তার জন্য আপনাদের কাছেও আমাদের বলা থাকবে যে আপনারা যাতে এটা ভালো করে কভারেজ। বলছি দিদি, সর্বপ্রথমে সময় ৩৬৫তে আপনাকে অনেক স্বাগত, এবং আপনারা এখানে মিলিত হয়েছেন অনেক মহিলারাই আছেন। তাই আজকে একটা আলোচনা চক্র হলো প্রাথমিক স্তরে, সেখানে পাড়ার বয়োজ্যেষ্ঠরা এবং ছোটরা সবাই ছিল যারা পুজোর দায়িত্ব নেন। তাই এইবারে আপনাদের কততম পুজো হতে চলেছে আপকামিং? আমাদের এবার ৭৮তম পুজো তারাপুকুর পশ্চিমপল্লী। প্রথমেই বলি জয় জগন্নাথ। যেহেতু আমাদের এবারে থিম হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির, আর যেটা আপনি বললেন যে আপনি এখানে দেখছেন যে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি একটা পুজোর মিটিংয়ে। তো আমরা মিটিংয়েই যখন আমাদের এত উচ্ছলভাবে আমাদের দেখছেন যে আমরা আমাদের মনোভাবগুলোকে প্রকাশ করছি, তার মানে আমাদের পুজো নিয়ে আমাদের একটা কি বলবো, যে অন্তর থেকেই আমাদের একটা টান থাকে, এবং সেটার জন্য আমরা প্রতিবার পুজোতেই আমরা সবাই মিলে যে যেরকমভাবে পারি, প্রত্যেকে ছোট বড়, হ্যাঁ সবাই ছেলে মেয়ে, জেঠু মাসিমা কাকিমা সবাই মিলেই আমরা পার্টিসিপেট করি। বলতে গেলে পুজোটা পুরো একটা সর্বাঙ্গীন পারিবারিক রূপ, এবং পুজোটা আমাদের প্রাণের একটা স্পন্দন যেটা বলা যায়। আর যেহেতু এবারে থিম আমাদের জগন্নাথ দেবের পুরীর মন্দির,
তো জগন্নাথ দেবকে নিয়ে তো আর সেরকমভাবে কিছু বলার নেই, এবং আমরা রথ বের করি, তাকে নিয়ে আমাদের পাড়া থেকে রথও বেরোয়। তো আমরা জগন্নাথ দেবের মানে বলতে গেলে আমরা জগন্নাথ কমিউনিটি একটা, তো আমরা জগন্নাথ দেবের যে আমাদের পাড়াতে উনি আসবেন দুর্গা পুজোতে, মানে সেটা ভেবেই আমরা খুব আনন্দিত, এবং তাকে যে আমরা কীভাবে বরণ করব সেই জন্যই আমাদের প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিটা আমাদের ধাপে ধাপে পুজোর সময় একেবারে তুঙ্গে উঠে যাবে, আরও আগে থেকেই শুরু হয়েছে। তো আমাদের খুঁটি পুজো আছে 7ই জুলাই, রথের দিনকে আছে সেই দিন। তো আমরা সর্বাঙ্গীনভাবে চাই যে আপনারা সবাই আসুন, আমাদের পুজোটাকে দেখুন, এবং এত দৃষ্টিনন্দন পুজো আপনারা হয়তো সত্যি কম উপভোগ, হয়তো আমাদের জায়গা ছোট, আমাদের আয়োজন হয়তো কম, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো খামতি নেই। এটা আমাদের প্রাণের পুজো। এই পুজোটা তো আমাদের প্রাণের পুজো। আজকে একটা মিটিং হলো ঠিকই, কিন্তু এর 1 মাস আগের থেকে আমাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের আনন্দ, প্রচুর আনন্দ। এই আনন্দ মানে কি বলবো, এই আনন্দ কোনো ভাষায় প্রকাশ নেই। খুব সুন্দর পুজো হয় আমাদের, সবাই মিলে এখানে বড়ি, বড় হলো বড়ি, রাজনীতি কিচ্ছু নেই। আমাদের এখানে সবচেয়ে আনন্দের ব্যাপার। পুরীতে যেতে হয় এবং জগন্নাথ দেবের দর্শন লাগে, তাহলে আসতে হবে আমাদের তারাপুকুর পশ্চিমপল্লীতে। তাহলে একেবারে জগন্নাথ দেব থেকে পুরীর মন্দির সবটাই দেখা যাবে প্রথমত, এবং দ্বিতীয়ত যদি একটি পরিবার কিভাবে একটা পরিবার হয়ে কিভাবে একটা পুজো সামলাতে হয় সেটার সাক্ষী হতে হলে আসতে হবে আবারও আমাদের পাড়াতে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আগামী 7ই জুলাই আমাদের রথযাত্রা আছে, সেখান থেকে আমাদের জগন্নাথ দেবের রথ যাওয়া শুরু হবে। আমাদের এবার প্রয়াস প্রথমেই সকলেই বলেছেন পুরীর মন্দির। আশা করবো এবার একটা অন্যরকম চমক নিয়ে আসছে আমাদের এই পুজো, এবং প্রত্যেকবারে না এবারও সকলে মিলে ছোট থেকে বড় এবং বয়স্ক প্রত্যেকে মিলে আমরা আবারও সামিল হচ্ছি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুজোর মধ্যে। তো আপনারা সকলে আসবেন, আশা করি আমাদের প্রয়াস আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকে যে সভা ছিল তাতে আপনি উপস্থিত, ফিলিংটা কিরম হচ্ছে? খুব ভালো লাগছে, এই যে সবাই মিলে একসাথে হয়েছি, ব্যাস এটাই আমার মনে হচ্ছে, ব্যাস পুজো তো শুরু হয়েই গেল, আবার আমরা যে পুজোর সময়তে আমরা সবাই আবার একসাথে মিলিত হবো, সেই আনন্দটাই বারবার বারবার মনে মতো হচ্ছে, ব্যাস এই শুরু হয়ে গেল, আজকের থেকেই শুরু হয়ে গেল সাজগোজ, মানে আমাদের জাস্ট একটা উপলক্ষ চাই একদম, যে আমরা একসাথে জগন্নাথ আপনাদেরও নেমন্তন্ন রইল, শুভেচ্ছা রইল, আপনারা সবাই আসুন, দেখে যান, এনজয় করুন আমাদের সঙ্গে। আমরা সেজন্য ডাক্তারবাবু, সর্বপ্রথমে সময় 365 পর্দায় আপনাকে স্বাগত বলছি যে আপনাদের আজকে তারাপুর পশ্চিমপল্লী পূজা মণ্ডপ সমিতির একটা অগ্রিম একটা আলোচনা সভা হয়ে গেল দুর্গাপুজোর ব্যাপারে, তাই মোটামুটি জানতে পারি কি নিয়ে আলোচনা হলো মেনলি? সত্যি কথা বলতে পুজো যা যা লাগে, মানে প্যান্ডেল থেকে শুরু করে আয়োজন থেকে শুরু করে, আর আমাদের প্রত্যেকটি মানুষের পাড়ার কন্ট্রিবিউশন থেকে করে ফিজিক্যালি এবং মেন্টালি কন্ট্রিবিউশন যেগুলো হয় সেগুলো সব আলোচনা হলো। আমরা মোটামুটি স্থির করেছি পাড়ার সকলে এক হয়ে পুজোতে পার্টিসিপেট করবো এবং সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবো। কারণ আপনি জানেন যে এবার আমাদের থিম হচ্ছে এক টুকরো পুরী। পুরী আমাদের পড়শি রাজ্যে হলেও আমাদের বাঙালিদের আত্মার ভিতর জড়িয়ে আছে। আমাদের প্রত্যেকে আমরা পুরীকে ভীষণ ভালোবাসি, আর পুরী জগন্নাথদেব বিশেষ করে আমাদের সকলের কাছে প্রণম্য, সেই জন্যে আমরা চেষ্টা করবো সর্বাঙ্গ সুন্দর করতে। প্যান্ডেল বলে না, অ্যাম্বিয়েন্সটাও যেন আমরা সেইভাবে আসতে পারি, সেই চেষ্টা আমাদের আমরা আশা করি আমরা এটাকে করতে পারবো। আপনারা আসুন, দেখুন, সকলকে আসার জন্য। আসন্ন দুর্গাপুজো সম্বন্ধে কিছু বলো। আজকে একটা মোটামুটি আলোচনা সভা হয়েছে, কবে কি হবে, আচার এগুলো, তাই আমাদের এবছর দুর্গাপুজো ৭৮তম বর্ষে পদার্পণ করছে। আমাদের অলরেডি দুর্গাপুজো দামাদোল বেজে গেছে। এবার ৭ই জুলাই আমাদের খুঁটি পুজো, ঠিক আছে, রথের দিন আমাদের খুঁটি পুজো, এবং তারপরেই আমাদের যে পুজোর প্রস্তুতি সেটা শুরু হয়ে যাবে, এবং দীর্ঘ একটা 2 মাস 3 মাসের প্রস্তুতি। তারপর আমাদের এবছরের অলরেডি দাদা বলেছে যে এবছরে আমাদের পুরীর মন্দিরের আদলে আমাদের এবছরের দুর্গোৎসব,
আমরা সেই আদলেই আমরা করব। আশা করি সবার কাছে প্রতি বছরের মতো এবছরও আমরা গিয়ে পৌঁছাবো, যে প্রতি বছরের মতো এবছরও আমরা একটা বিশাল কিছু আপনাদের সামনে দেখাবো, এই আশা রাখি। জয় জগন্নাথ। প্রাথমিক স্তরে সভায় আলোচনা হলো দুর্গাপুজোর সম্বন্ধে, তাই এক কথা যদি প্রকাশ করেন ভালো হয়। প্রথম কথা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের কাছে আসছে তাদের আমাদেরকে কভারেজ করার জন্য। তো সবখানে আমরা দেখছি পাড়ায় পাড়ায় দুর্গাপুজো নিয়ে একটা এরকম ধরনের প্রোগ্রামিং চলছে। তো প্রথমেই আমি সকলের উদ্দেশ্যে বলবো যে একটা ডাউট একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তারাপুকুর পশ্চিমপল্লী আগরপাড়ার মধ্যে কোনো পাড়া, এটা কিন্তু কোনো পাড়া নয়। তারাপুকুর পশ্চিমপল্লী হচ্ছে একটা পরিবার, তা আমরা সেই পরিবারের এক একজন সদস্য। এটা একটা পারিবারিক পুজোর মতোই আমাদের এই অঞ্চলের মধ্যে এই পুজোটাকে আমরা বিগত দিন থেকে নিয়ে আসছি এবং আগামী দিনেও এইভাবেই আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। এবারের আমাদের থিম অলরেডি বিভিন্ন মানুষ তারা বলছেন এবং আমরাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি বিভিন্ন মাধ্যমে, যে এবার আমাদের পুরীর মন্দিরের আদলে আমরা এবার আমাদের এইবারের থিম পুজো করছি। তো আমরা প্রত্যেক আমাদের অঞ্চল এবং অঞ্চলের বাইরে আপনাদের মাধ্যমে সকল দর্শনার্থীদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপুজোর, এবং আপনারা আসুন আমাদের এই দুর্গাপূজা উপভোগ করুন। জয় জগন্নাথ। বাঘাদা, তোমাকে তবে সময় 365 তরফ থেকে স্বাগত জানাচ্ছি। বলছি যে আজকে তো প্রাথমিক স্তরে কিছু হলো আলোচনা, তাই যদি কিছু বলো কিভাবে হবে আজকে একটু পুজোটা। প্রথমত তোমাদের চ্যানেলকে ধন্যবাদ। আর দ্বিতীয়ত আজকে আমাদের এটা দ্বিতীয় পর্যালোচনা ছিল। প্রথম একবার আমাদের হয়ে গেছে, মিটিং হয়ে গেছে অনেক আগেই, 2 মাস আগেই হয়ে গেছে। আজকে একটা সেকেন্ড কমিটি মিটিং ছিল, একটু ছোটোখাটো আরও কমিটিগুলো গঠনের ব্যাপার ছিল, সেইগুলো নিয়ে আলোচনা ছিল, সেইগুলোই করা হলো মূলত। এবার মেনলি আমাদের পুজোটা হচ্ছে জগন্নাথ মন্দিরের আদলে পুরীর, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি মানুষের সামনে। যতটা ভালো করা যায় সেই চেষ্টা আমাদের দিক থেকে আমরা ত্রুটি রাখবো না, চেষ্টা করব সকল দর্শনার্থী পাড়া প্রতিবেশীদের একটা ভালো পুজো উপহার দেওয়ার চেষ্টা করব এবং এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখতে চেষ্টা করব। প্রত্যেক পাড়ার প্রতিবেশীদের পাশে পাওয়ার অনুরোধ জানাচ্ছি। সকলের সহযোগিতা না থাকলে এত বড় পুজো হয়তো করা সম্ভব হবে না। সকলকে পাশে থাকতে বলছি। পুজোর 4-5টা দিন একটু অসুবিধা হলে সবাইকে মানিয়ে নেওয়ার অনুরোধ জানাবো। আর পুজোর মধ্যে সবার ইনভলভমেন্ট বাড়ানোর অনুরোধ করব। প্রত্যেকটা লোক যেন নিজের পাড়ার পুজোভাবে এগিয়ে আসে, নিজের পুজোভাবে এগিয়ে আসে, পাড়ার না। তবেই জিনিসটা আরও ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারব। আশা রাখি একটা ভালো কিছু সকলকে উপহার দেব। দেখা যাক কতটা কি করতে পারি। আপনাদের সহযোগিতা সেটাও আমাদের কাছে খুবই জরুরি এবং আগামী দিন পুজো যেন আপনাদেরকে এরকমভাবে পাশে পায় সেরকম নিয়ে গেছে দুটো। তবে বলতে গেলে ৭৮তম দুর্গাপুজোতে পশ্চিমপল্লী কি বলবো আমরা, জয় জগন্নাথ। হিসাব পরীক্ষক মঙ্গল, দীনেশ, বাপ্পা, রৌনক, আমাদের রাজু, সচিন সিং বলে রেখেছি, আর দীপক দাস। এইটাই হচ্ছে মেনলি কমিটি। এছাড়া সদস্য এবং সদস্যা যারা আছে তাদের লিস্টটা একবার আমি দেখিয়ে নেবো। আগের বার যেটা ছিল সবাই আছে। যদি কারুর নাম বাদ থাকে মেয়েদের মধ্যে একবার পিসিকে বলো, পিসি তুমি চেক করে নেবে। ছেলেদের মধ্যে যদি কারুর নাম বাদ থাকে সে একবার চেক করে নেবে। সবাই সবসময়তে আছে। শোনো, এই যে তালতলা যে এসেছিল না,
কিংবা 90 সেকেন্ড হয়েছে, এটা একটা চলছে। হ্যাঁ